আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি ডক্টর এ কে এম আরিফুল ইসলাম সার্জারি বিশেষজ্ঞ হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজে কর্মরত আছি। আজকে আমি আপনাদের কিছু সার্জারির অসুখের কথা বলবো এবং রোগীরা সাধারণত সার্জারি ডাক্তারের কাছে কেন যায় বা কী কী প্রয়োজনে সার্জারি ডাক্তারের শরণাপন্ন হতে হয় এসব বিষয়ে আমি আপনাদের আজকে অল্প কিছু কথা বলতে চাচ্ছি। সার্জারি প্রয়োজন আসলে অনেক মানুষেরই হয় বিভিন্ন সময়। আমরা আসলে বুঝতে পারি না যে কখন আমরা একজন সার্জারির শরণাপন্ন হব। এই জন্য হয়তো অনেকেই ঘাবড়ে যায় বা কোনো একটা সমস্যা হলে আমরা নার্ভাস ফিল করি বা পাজলড হয়ে যাই, এরকম অনেক কিছুই ঘটে থাকে। তবে এত ঘাবড়ে না গিয়ে যদি সঠিক সিদ্ধান্ত আমরা সঠিক সময় নিতে পারি তাহলে আমাদের সুচিকিৎসা এটা নিশ্চিত করা সম্ভব। এবং সার্জারিতে আসলে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই। এখন অনেক নিরাপদে বিভিন্ন রকম জটিল সার্জারিও খুব সহজেই করা হচ্ছে। তো আমি প্রথমে বলি যে আসলে একজন সার্জন বা সার্জারি বিশেষজ্ঞের কাছে মানুষ কেন শরণাপন্ন হবে বা কখন একজন সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হবে। এর মধ্যে প্রথমেই আসে যদি কেউ কোনো আঘাত পায়, কোথাও কেটে যায় বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা সড়কে যখন দুর্ঘটনা ঘটে তখন স্বভাবতই মানুষকে হাসপাতালে যেতে হয় এবং সেই ক্ষেত্রে বিশেষ করে সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হয় এবং তারা প্রয়োজনে কাটাছেঁড়া যেগুলো থাকে সেগুলো পরিষ্কার করে এগুলো রিপেয়ার করে সেলাই করে দেয়, সেক্ষেত্রে তারা ভালো হয়ে যায়। এটা একটা জরুরি প্রয়োজনে মানুষ যায়। এছাড়াও আরও বিভিন্ন কারণ আছে যেটার কারণে একজন সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হয়। অনেক সময় যে রোগগুলোকে আসলে সার্জারির শরণাপন্ন হতে হবে বিষয়টা এরকম যে সেই রোগটার চিকিৎসা সার্জারির মাধ্যমে হবে অথবা সেই রোগের চিকিৎসার কোনো একটা অংশে তার সার্জারির প্রয়োজন হতে পারে। এরকম কারণে আসলে মানুষ সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে থাকে। আর সার্জারি বিশেষজ্ঞর মধ্যে জেনারেল সার্জন যারা তারা অনেকগুলো রোগের চিকিৎসা করে থাকেন। এর মধ্যে বেশিরভাগ কিছু আছে যে জরুরি বা জীবন রক্ষাকারী কিছু অপারেশন আছে যেগুলো সার্জারি ডাক্তাররা করে থাকেন। এর মধ্যে সাধারণত পড়ে থাকে যেরকম খাদ্যনালী ফুটা হয়ে যাওয়া অথবা কোনো জায়গায় জরুরি ইনফেকশন, যেরকম অ্যাপেন্ডিক্সে অনেক সময় ইনফেকশন হয়ে যায়। এছাড়াও অন্যান্য জায়গায় যেরকম ইনফেকশন হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে অথবা পলিসিস্টাইটিস, যে কোনো জায়গায় ইনফেকশন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তীব্র পেটে ব্যথা হয়, সেক্ষেত্রে এসব প্রয়োজনে সার্জারি ডাক্তারের শরণাপন্ন আপনারা হতে পারেন। এছাড়াও আরও কিছু কিছু অবস্থা আছে যখন আমরা সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হই। এর মধ্যে পরে খাদ্যনালী প্যাচ খেয়ে যাওয়া বা পায়খানা বন্ধ হয়ে যাওয়া, পেট ফুলে যাওয়া, তীব্র বমি বা এরকম কিছু অবস্থা আছে যখন সার্জারি বিশেষজ্ঞ আমাদের শরণাপন্ন হতে হয়। অনেকের গলাতে যেরকম প্রবলেম হয়, থাইরয়েড বা গয়টার হয়ে যায় বা ঘ্যাক যেটাকে আমরা বাংলায় বলি, এরকম রোগীদেরও সার্জারির প্রয়োজন হয়। এছাড়াও আমাদের অনেক পুরুষ বা মহিলা সবারই আপনারা জানেন যে ব্রেস্ট বা স্তনে কিন্তু অনেক রোগ হয়ে থাকে যেটা সার্জারির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। এর মধ্যে সবচেয়ে কমন যেটা যে মহিলাদের স্তনে অনেক সময় ব্যথা থাকে, সেই ব্যথাটা সার্জনরা চিকিৎসা করে থাকে। এছাড়াও ব্যথা ছাড়াও অনেক সময় পুঁজ জমে যায়, সেটার চিকিৎসাও সার্জনরা করে থাকে। আবার এটা ছাড়া অনেক সময় আছে যে কোনো রকম টিউমার হয়ে যায়, সেই টিউমারটা সাধারণ টিউমার হতে পারে, এমনকি ক্যান্সারও হতে পারে। এগুলোর চিকিৎসা সাধারণত সার্জারি বিশেষজ্ঞরাই করে থাকে। এছাড়াও আরও অনেক সমস্যা আছে যেগুলোর জন্য আমাদের সার্জারির প্রয়োজন হতে পারে, যেরকম খাদ্যনালী আছে, খাদ্যনালীর যে কোনো জায়গায় টিউমার হতে পারে, যেরকম পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত আছে, বৃহদান্ত আছে। এইসব জায়গায় যে কোনো টিউমার হলে এটা সার্জারি ডাক্তাররা সাধারণত চিকিৎসা করে থাকে। এছাড়াও আমাদের আরও কিছু সমস্যা হয় যেটার জন্য আমাদের সার্জারি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। যেরকম আমাদের পায়ুপথে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যেরকম বাথরুম করা বা টয়লেট করার সময় আমাদের ব্যথা হতে পারে অথবা পায়খানা রাস্তায় রক্ত যেতে পারে বা পায়খানা রাস্তার পাশে ফোড়া বা পুঁজ জমে যেতে পারে। এইসব ক্ষেত্রে আমাদের সার্জারি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। কেউ যদি মুসলমানি করতে চায় সেক্ষেত্রে সার্জারি ডাক্তারের তাকে শরণাপন্ন হতে হবে। এছাড়া অন্ডকোষে অনেক সময় সমস্যা হয়, অন্ডকোষে পানি জমে যেতে পারে, তারপর অন্ডকোষ ফুলে যেতে পারে বা কোনো কারণে অন্ডকোষে ইনফেকশন হতে পারে। এসব ক্ষেত্রেও সার্জারি ডাক্তারের চিকিৎসা প্রয়োজন হয়। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় আমাদের হার্নিয়া একটা রোগ আছে যেটা হয়ে থাকে, মানে কোনো অংশের ভিতর থেকে কোনো কিছু বের হয়ে আসে, এই রোগটা এরকম রোগ হয়ে থাকে। সাধারণত এটা কুচকি বা ইংগুইনাল রিজন, এটাতে খুব কমনলি হয়। এছাড়াও অন্যান্য জায়গায় যেরকম নাভির আশেপাশে অথবা পূর্বের কোনো কাটা জায়গায় বা পূর্বের কোনো অপারেশনের স্থানে অথবা পেটের উপরের দিকে এই হার্নিয়াগুলো হয়ে থাকে। এই হার্নিয়াগুলোর চিকিৎসাও সাধারণত সার্জারি ডাক্তাররাই করে থাকেন। এছাড়াও আরও অনেক রোগ আছে যেরকম বিভিন্ন জায়গায় পাথর, যেরকম কিডনিতে পাথর হয়, প্রস্রাবের থলিতে পাথর হয় অথবা
পিত্তথলিতে পাথর হয়, এমনকি প্যানক্রিয়াস আছে, অগ্ন্যাশয় যেটা, সেখানেও পাথর হয়। এরকম বিভিন্ন জায়গায় পাথরের চিকিৎসা সার্জারি ডাক্তাররাই করে থাকে। এগুলো তো আমরা বিভিন্ন রোগের কথা বললাম, যেটার জন্য আপনি একজন সার্জারি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। এছাড়াও আরও শরীরে বিভিন্ন ধরনের টিউমার, যেটা ক্যান্সার, এগুলোর চিকিৎসাও সার্জারি ডাক্তাররা করে থাকেন। সেটা হচ্ছে আপনার স্কিনে হতে পারে, যেটা আমরা শরীরের উপর থেকে বুঝে ছোট একটা টিউমার, বা চোখের আশেপাশে, মুখে, এরকম বিভিন্ন জায়গায় এই টিউমারগুলো হয়ে থাকে। এখন এরকম যে কোনো টিউমার হলে আপনি ভয় না পেয়ে প্রথমেই একজন সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। আশা করা যায় উনি আপনাকে একটা ভালো সমাধান দিতে পারবেন।